ফোন কইরা দাওয়াত দিচ্ছেন, অন আপনি আমার সিগন্যাল পাচ্ছেন না। আমি কাউকে ফোন করিনি, আপনি বেরিয়ে যান। এত কষ্ট করে আইছি, আপনার সাথে আজ রাতটুকু একসাথে থাকবো, আপনার আমি আদর করবো, সোহাগ দিব, তারপর সকালে চলে যাবো। স্টপ ইট! আপনি কাছে আসবেন না, আপনি চলে যান, নইলে আমি চিৎকার করব। করেন চিৎকার, গলা ফাটিয়া চিৎকার করতে থাকেন। সবাই আসু, তারপর কমু আপনি আমারে দাওয়াত দেনি এসে অপমান করছেন। পুরুষ মানুষের গন্ধ শুকতে খুব ইচ্ছা করে আপনার, তাই না? এই বেড়ার মতো লাফালাফি করতেছেন কেন? খবরদার, গায়ে হাত দেবেন না, গায়ে হাত দেবেন না বলছি। এত কষ্ট করে আইছি, উসুল না কইরা যাই কি কইরা? এই ভালো হবে না কিন্তু, আমি চিৎকার করব। চিৎকার করো। ভালো হবে না বলছি। বাঁচাও, বাঁচাও! চেঁচাচ্ছ কেন এত রাতে? কি হয়েছে? কে তুমি? 917771 917711 এই একই নাম্বার তো। ইয়েস ম্যাডাম, এই একই নাম্বারের একজন গত রাত্রে আপনার রুমে ঢুকছিল, আর আপনি তার উত্তম মধ্যম দিচ্ছেন সেই একই কায়দায়। আজ এই মায়া আমারও ফোন করে ফাঁসাবার চাইছিল, কিন্তু আমি ওর ফাঁদে ধরা পড়ি নাই, আমার ফাঁদে ওরে আটকাইছি। এই মায়া ফোন কইরা কইরা পোলা গো। বুঝেছি, মুক্তি তুমি তাহলে ফোন করে আমার রুম নাম্বার দিয়ে ওই ছেলেকে ফাঁসিয়েছিলে। সরি ম্যাডাম, উনি মিথ্যে। এই মিথ্যাবাদী মায়া, শাক দিয়ে মাছ ডাকলে কি তুমি নির্দোষ হতে পারবা? হ্যাঁ, পারবা না, পারবা না। তুমি মানুষের বিপদে ফেলার জন্য যে ভাব পাচ্ছিলা, তা কোনো সুস্থ লোক করতে পারে না। আমার মনে হয় তোমার হেড অফিসে গন্ডগোল আছে। ম্যাডাম শুনেন, ওরে হোস্টেলে না রাখা পাগলা গারোতে পাঠাই দেন, কারণ এই হোস্টেলে যারা আছে তারাও পাল্লার পড়া খারাপ হয়ে যাইব। সরি ম্যাডাম, আমার নাম আসলাম চৌধুরী সংগ্রাম, বেগুন বাড়ি পারেন ট্যাঙ্কের কাছে আমার বাসা। আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ভাই ভাই আমারে বাঁচান, আমি আপনাকে বোনের মতো, আমি আপনাকে মায়ের মতো, আমারে বাঁচান ভাই। হগলে বইনলে বই বুকেটা। আর যদি আপনাকে বোন রেখে জোর করে ধরে নিয়ে যেত, তাহলে কি আপনারা চুপ করে দাঁড়িয়ে থাকতেন? বলেন বলেন।
আসুন আসুন ইন্সপেক্টর সাহেব, স্টপ স্টপ ইট। ইন্সপেক্টর সাহেব, এই রমজান আমার রুবিকে জোর করে বিয়ে করতে চেয়েছিল। রমজান, আপনার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে আপনাকে গ্রেফতার করা হলো। ওই স্বামী ভক্ত বৌরা পুলিশের কাম পুলিশে করছে, আমার বাইগো কবি ওগো কাম ওগো করবার। এই, ওকে হাত করা লাগাও। ইয়েস স্যার। নিয়ে চলো। আপনি আজ আমার জন্য যা করলেন, আপন ভাইও তা করতো না। আজ থেকে আপনি আমার ভাই। ভাই, আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আজ আপনি না থাকলে আমি আমার রুবিকে বাঁচাতে পারতাম না ভাই। বাঁচা মরার মালিক আল্লাহ, তবে আমার সামনে কোনো বোনের অমর্যাদা হইব না, আমি হইতে দেব না। দোকানপাট সব বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। সংগ্রাম ভাইকে দেখছি না। সংগ্রাম ভাই কই? আরে আইবো, আইসস ব। বন্ধ কর। খবরদার, কি হয়েছে? তোর কারণে আমার ভাই জেলে গেছে। সংগ্রাম, মার। মারেন সংগ্রাম ভাই, মারেন। তোরে আমি দেখালাম।
কি লেখাপড়ার হোস্টেল নাকি নাচ গানের আসর? সরি ম্যাডাম, ভুল হয়েছে, আর কোনোদিন এমন করব না। শাট আপ! এই হোস্টেলে তুমি আসার পর বহুবার তুমি সরি বলেছো, আর আমি মাফ করে দিয়েছি, কিন্তু তুমি বারবার অপরাধ করবে আর আমি মাফ করব, তা হয় না। হ্যালো, আজাদ চৌধুরী বলছেন? জি বলছি। আপনার মেয়ে মুক্তি হোস্টেলে আইন কানুন কিছুই মেনে চলছে না, যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। ম্যাডাম, আমার মেয়েটা একটু দুষ্টু প্রকৃতির। আপনার মেয়ের বিরুদ্ধে আমাদের অ্যাকশন নিতেই হবে। এবারের মতো ওকে মাফ করে দিন ম্যাডাম। ম্যাডাম, ফোনটা মুক্তিকে একটু দিন। হ্যাঁ, নাও। হ্যালো ড্যাডি। মুক্তি, ভেবেছিলাম তুমি নিজেকে শুধরে নেবে, পড়াশোনায় মন দেবে, কিন্তু তা না করে তুমি ঠিক আগের মতো দুষ্টুমি করে সময় নষ্ট করছো। ড্যাডি। নো নো ড্যাডি, ভবিষ্যতে আর কোনো কমপ্লেন শুনতে চাই না। বিশ্বাস করো ড্যাডি, আমি কিছুই করিনি। মুক্তি, সত্যকে মিথ্যা দিয়ে ঢাকবার চেষ্টা করো না। তোমাকে আমি ভালো করে চিনি। কোনো হোস্টেলে তুমি থাকতে পারো না। লজ্জায় আমার মাথা হেট হয়ে যায়। ড্যাডি। আবার ড্যাডি? তুমি যাও, সুন্দরভাবে লেখাপড়া করো। তোমার বিরুদ্ধে যেন আর কোনো কমপ্লেন না শুনি। যদি এই হোস্টেল থেকে তোমাকে বের করে দেয়া হয়, তাহলে মনে রেখো, আমার বাড়িতেও তোমার জায়গা হবে না। এই নিন ম্যাডাম। এবারের মতো আমি মাফ করলাম, ভবিষ্যতে মনে থাকে যেন। তোমরা তোমরা এখানে কেন? তোমরা যদি ওর মতো করো, তোমাদেরকে হোস্টেল থেকে বের করে দেব। যত সব। কিরে মুক্তি, তোর বাবা কি বলেছে? আচ্ছা, আজ ভ্যালেন্টাইন্স ডেতে মিউজিক বাজানো কি অপরাধ? নো অপরাধ। আসলে ম্যাডাম আমাদের মতো ইয়াং মেয়েদেরকে জেলাস করে। জেলাস করার শাস্তি আজ তাকে পেতেই হবে। কি করবি? ম্যাডামের বাপের নাম ভুলিয়ে দেব। তোর লাকি নাম্বার কত তাই আগে বল। 917 কাকুলি 77, আর আমার হলো 11। তোর মোবাইলটা দে তো। হ্যালো। হ্যালো, এটা কি 917711? ইয়েস, কাকে চাই? তোমাকে চাই। কে আপনি? ফুলের মতো বউ। ফুলের মতো বউ? ইয়েস মাই সুইট হার্ট। একদিন আপনি কোথায় ছিলেন ডার্লিং? আপনার কথা শুই না আমার পরাণের মধ্যে ঢেউ খেলতে আছে। ডার্লিং, আপনার নাম? খাইরুন সুন্দরী। সুন্দরী? আনন্দে আমার নাচতে ইচ্ছা করতেছে। তেরিং তেরিং তরুতা। তাহলে আসো না, আজ ভ্যালেন্টাইন্স ডেতে তোমাকে নাচ দেখাবো। তিরিং তিরিং তোতা টি তপ্পা তিলা পুপা। এই, চিংড়ি মাছের মতো লাফাস কেন? খাবার রেডি করছস? খাবার রেডি করতে কাকে বললো? আপনাকে? না না, আমার সার্ভেন্ট। হ্যাঁ না না, সার্ভেন্ট না, কুক, রান্না করে, রান্না। হ্যাঁ। তাহলে দেরি করছেন কেন? চলে আসুন। কোথায় আসবো ডার্লিং? গুলশান মহিলা হোস্টেলের 13 নম্বর রুমে। আমি অপেক্ষায় রইলাম সুইট হার্ট। ওই হোস্টেলে ঢুকবো কি করে? কেন? দেয়াল টপকে? দেয়াল টপকে? দেয়াল টপকাতে যে যদি কোমর ভেঙে যায়? বুঝেছি, পুঁটি মাছের কলিজায় ভালোবাসা হবে না। না না না, তোমার জন্য মরতে পারি ও সুন্দরী, তুমি গলার মালা। আসবো আজি রাত দুপুরে, দরজা লেখো খোলা, তোমায় ভালোবাসি। এই
মক্কেল ফেসেছে। মরতে পারি ও সুন্দরী তুমি গলার কিরে ব্যাপার কি? তোমার জন্য মনে হয় তুই পারফিউম দিয়ে গোসল করতেছ। একটু ফিটফাট হচ্ছে আর কি। আরে আরে এসব কি করতেছ? তা তুমি বুঝবা না দোষ, জিব্বায় পারফিউম দিলে মুখ দিয়া সুঘ্রাণ বের হবে, আর সেই গ্রান পেয়ে সে আমাকে জড়িয়ে ধরবে, আদর করবে। আসি, বাই বাই, টাটা টাটা। শালা কয় কি? পাগল হলো নাকি? বারো 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 বারো, এই যে 13। অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। এই সব জায়গায় প্রবেশ করিতে আমার কোনো অনুমতি লাগিবি না। বাহ, চেহারাটা তো দারুণ। তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা। লাইনে দাঁড়াও। হ্যালো ডার্লিং। সোজা হও। ডার্লিং, আমি এসে গেছি। মাই সুইট হার্ট, আমি 91777711। কে তুমি? 91777711 ডার্লিং। 91777711? বাবা রে, 91777711? হ্যালো, 91777711? কেমন মজা হলো? এই নাম্বারটি পার্মানেন্টলি ডিসকানেক্টেড করা হলো। কিরে কি হয়েছে? অ্যাক্সিডেন্ট। কিভাবে অ্যাক্সিডেন্ট করলি? মহিলা মহিলা মহিলা? আরে মহিলা ট্রাক। মহিলা ট্রাক? হ্যাঁ বেটি, আনার ড্রাইভার পুরা ট্রাক আমার গায়ের উপর উঠে দিতে। পারফিউম দেওয়ার ভাব দেখে বুঝছি একটা কিছু ঘটবো। তুই যা, আজকে তোর দোকানে বইতে হবে না, আমি যাইতেছি। বিশ্রাম নে। এই রুবি, 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 আমার কথা শোনো, আমার কথা শোনো প্লিজ। পথ ছাড়ো, আমি যাব। আমার অপরাধটা কি? যে লোক তার ভালোবাসার মানুষকে বাজে লোকদের হাত থেকে বাঁচাতে পারে না, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এ কথা তুমি বলতে পারলে রুবি? তোমার জন্য সেদিন আমি পুলিশের কাছে যাইনি? রমজানের ক্যাডারদের হাতে আমি মরে গেলেই বুঝি ভালো হতো? ঠিক আছে, আজ তুমি আমাকে ভুল বুঝছো, কিন্তু একদিন তুমি ঠিকই বুঝতে পারবে আমি তোমাকে কতটা ভালোবাসতাম। হ্যালো, কাকে চাই? তোমাকে চাই। তোমাকে চাই? কে আপনি? ফুলের মতো বউ। হ্যাঁ, ফুলের মতো বউ। বাহ, আপনার কণ্ঠস্বরটা তো খুব সুন্দর। মনে হচ্ছে আপনিও খুব সুন্দরী। থ্যাংক ইউ। আসুন না, আজ রাতে কল্পনা ভুলে
বাস্তবতায় মিশে যাই। কোথায় আসবো? গুলশান মহিলা হোস্টেলের 13 নম্বর রুমে। দুটি মনের আগুনের সাথে চাওয়া পাওয়ার আগুন মিশে যাবে। আসুন না। অবশ্যই আসবো। না সংগ্রাম, তুই যাস না। 13 নম্বর রুমে থাকে ওই মহিলা ট্রাক, যার ব্রেক নাই। নোরে বাবা কি কেছি, আমি তো নাই। ঠিকই আছে। সব ঠিক আছে। ঘুমাও ঘুমাও সব। কিরে, কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না? ঘটনাটা কি? চল সবাই বাইরে গিয়ে দেখি। চল। এই এই, আজ আসবে কি কি জানি, চল গিয়ে দেখি। চল তাড়াতাড়ি। ওই দিন তো মক্কেলটা এত দেরি করেনি, কিন্তু আজ আসছে না কেন? ওই দিন ম্যাডামের কাছে যে মার খেয়েছে, মনে হয় ভয় পেয়েছে। হায় হায়, আরে না, ফোনে যেভাবে পটিয়েছি তাতে না এসে পারবেই না। আচ্ছা তোর ওই দিকটা দেখ। আচ্ছা চল। তাইলে এর কারণেই আফজাল মায়ের খাইছে। দাঁড়াও। কে আপনি? এখানে কেন ঢুকেছেন? ফোন কইরা দাওয়াত দিচ্ছেন, অন আপনি আমার সিগন্যাল পাচ্ছেন না। আমি কাউকে ফোন করিনি, আপনি বেরিয়ে যান। এত কষ্ট করে আইছি, আপনার সাথে আজ রাতটুকু একসাথে থাকবো, আপনার আমি আদর করবো, সোহাগ দিব, তারপর সকালে চলে যাবো। স্টপ ইট! আপনি কাছে আসবেন না, আপনি চলে যান, নইলে আমি চিৎকার করব। করেন চিৎকার, গলা ফাটিয়া চিৎকার করতে থাকেন। সবাই আসু, তারপর কমু আপনি আমারে দাওয়াত দেনি এসে অপমান করছেন। পুরুষ মানুষের গন্ধ শুকতে খুব ইচ্ছা করে আপনার, তাই না? এই বেড়ার মতো লাফালাফি করতেছেন কেন? খবরদার, গায়ে হাত দেবেন না, গায়ে হাত দেবেন না বলছি। এত কষ্ট করে আইছি, উসুল না কইরা যাই কি কইরা? এই ভালো হবে না কিন্তু, আমি চিৎকার করব। চিৎকার করো। ভালো হবে না বলছি। বাঁচাও বাঁচাও! চেঁচাচ্ছ কেন এত রাতে? কি হয়েছে? কে তুমি? 917771 917711 এই একই নাম্বার তো। ইয়েস ম্যাডাম, এই একই নাম্বারের একজন গত রাত্রে আপনার রুমে ঢুকছিল, আর আপনি তার উত্তম মধ্যম দিচ্ছে। সেই একই কায়দায় আজ এই মায়া আমারও ফোন করে ফাঁসাবার চাইছিল, কিন্তু আমি ওর ফাঁদে ধরা পড়ি নাই, আমার ফাঁদে ওরে আটকাইছি। এই মায়া ফোন কইরা কইরা পোলা গো। বুঝেছি। মুক্তি, তুমি তাহলে ফোন করে আমার রুম নাম্বার দিয়ে ওই ছেলেকে ফাঁসিয়েছিলে? সরি ম্যাডাম, উনি মিথ্যে। এই মিথ্যাবাদী মায়া, শাক দিয়ে মাছ ডাকলে কি তুমি নির্দোষ হতে পারবা? হ্যাঁ, পারবা না, পারবা না। তুমি মানুষের বিপদে ফালার জন্য যে ভাব পাচ্ছিলা, তা কোনো সুস্থ লোক করতে পারে না। আমার মনে হয় তোমার হেড অফিসে গন্ডগোল আছে। ম্যাডাম শুনেন, ওরে হোস্টেলে না রাখা পাগলা গারোতে পাঠাই দেন, কারণ এই হোস্টেলে যারা আছে তারাও পাল্লার পড়া খারাপ হয়ে যাইব। সরি ম্যাডাম, আমার নাম আসলাম চৌধুরী সংগ্রাম।
বেগুন বাড়ি পারেন ট্যাঙ্কের কাছে আমার বাসা। আসি ম্যাডাম, সালাম আলাইকুম। মুক্তি, তোমাকে অনেকবার আমি নিষেধ করেছি, কিন্তু ম্যাডাম ছাড়ো। কাল সকালে তোমাকে চলে যেতে হবে। ইয়েস, চলে যেতে হবে। মাইন্ড ইট। এখন কি হবে রে মুক্তি? তুই কি তবে বাড়ি চলে যাবি? নো, এই অবস্থায় ড্যাডির সামনে যেতে পারবো না। তাহলে কি করবি? যার কারণে আমাকে হোস্টেল ছাড়তে হয়েছে, আমি তার বাড়িতে আশ্রয় নেব। থামো থামো, এই যে শুনুন। বলুন। সংগ্রামের বাসা কোনটা? ওই যে। থ্যাংক ইউ। তোমার জন্য মরতে পারি ও সুন্দরী বাবা রে। আরে আপা, আপনি আপনি এখানে কেন? সংগ্রামের ঘর কোনটা? দেখামু। আমার ব্যাগটা তার রুমে নিয়ে যাও। তার মানে? এই, এত মানে মানে করছো কেন? যা বলছি তাই করো। আরে বলে কি, বিয়ে করা বউ তো এরকম অর্ডার করে না। হ্যাঁ, কি হয়েছে রামজান? কি হলো? দাঁড়িয়ে আছো কেন? যাও, ব্যাগ নিয়ে এসো। তুমি তুমি এনে এসো কে? বড় বিপদে পড়ে এসেছি। অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেরই পড়তে হয়। বাংটামি করলে শাস্তি পাইতে হইব, এইটাই তো নিয়ম। যা করেছি সব ভুল করেছি। মেম সাবরে হোস্টেল থেকে ধাক্কা দেয় বাইর কইরা দিছে। জি। তাহলে ভালো হইল, আর পড়াশোনা করতে হইব না। সুজা নাক বরাবর বাড়ি চলে যান, আর মা বাপরে কইয়া বিয়ার ব্যবস্থা করে ফেলান। তারপর স্বামীর ঘরে রান্না বান্না করবেন, আর প্রতি বছর যদি আল্লাহর রহমত থাকে তাহলে একটা কইরা ফুটফুটা বাচ্চা ফুটাবেন। আপনি আমাকে ভুল বুঝছেন। আসলে আমি ততটা খারাপ নই যতটা আপনি ভাবছেন। আমার স্বপ্ন ডাক্তার হব, গরিব দুঃখী মানুষের সেবা করব। মানুষের চিকিৎসা করার আগে নিজের চিকিৎসা করা। ডিলার নাট বল্টু গুলারে টায়ার দেয়, নইলে ডাক্তারও অত দূরের কথা, নার্স হইতে পারবেন না। এনে এসেন কেন? একটু আশ্রয় চাইতে। এই শহরে আমার আত্মীয় স্বজন বলতে কেউ নেই। আমার অপরাধটুকু ক্ষমা করে একটু আশ্রয় দিন। আমরা দুইজনেই ব্যাচেলার, মানে আমরা অবিবাহিত। তাছাড়া আপনার মতো পাগল মাইয়ারে থাকবার দিয়ে। দেখুন, আজ আপনি আমাকে পাগল ভাবছেন, একদিন কিন্তু প্রশংসা করেছিলেন। প্রশংসা করছিলাম? আরে পাগলি কয় কি? সত্যি কথাই বলছি। আমার মনে হয় আপনি আমার বান্ধবী ডলির ভাই। তুমি তাইলে? ইয়েস, ডলি আর আমি একই ক্লাসে পড়তাম। ডলি ফোনে আপনাকে আমার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। কে ডলি? কই তোর হইলো? হ্যাঁ, এসে গেছি। এই যে ভাইয়া, নাও তোমার খেজুরের গুড়ের পায়েস, মন ভরে খাও। আরে ডলি, তুই জানোস না খেজুর করে পায়েস আমার কত প্রিয়। হ্যালো ডলি, তোর ফোন। হ্যালো, আমি মুক্তি। ফোনটা রিসিভ করলো কে রে ডলি? আমার ভাইয়া। নে, ভাইয়ের সাথে একটু কথা বল। ভাইয়া, কথা বলো। কে? আমার বান্ধবী মুক্তি, খুবই সুইট। কথা বলো। হ্যালো। ডলির মুখে শুনেছি মেয়েদের কণ্ঠস্বর শুনলে আপনি নাকি ভয় পান। আমার কথা শুনে কি মনে হয় আমি ভয় পাই? না না, তা কেন? আপনার কণ্ঠস্বর আমাকে চুম্বকের মতো কাছে টানে। বেশ তো, চুম্বুকের ছোঁয়া যখন পাইছেন তখন আসেন না একদিন। বলতে হবে না। চুম্বকের টানে কখন যে চলে আসবো নিজেই জানি না। আজ তাহলে থাক, বাকি কথা দেখা হওয়ার পরে কমো।
হ্যালো মুক্তি, তোর ভাই ভেরি স্মার্ট। দেখতে হবে না ভাইটা কার? আউ! আপনি মানে তুমি সেই মুক্তি, কিন্তু তুমি এত দুষ্ট হলে কেমনে? এই কান ধরলাম, ক্ষমা চাচ্ছি, আর দুষ্টুমি নয়। এবার আশ্রয়টুকু দিয়ে আমাকে টেনশন মুক্ত করুন। 1 মাস থাকতে পারবা, তার বেশি কিন্তু না। 1 মাস হলেই চলবে, 30 দিন 30 রাত্রি, অনেক সময়। এর মধ্যে বন্ধ দরজা খুলে ফেলবো, খুব একটা কষ্ট হবে না। কি? না না, বলছিলাম কি 30 দিনের মধ্যে হোস্টেলে বন্ধ দরজা আমার জন্য খুলে যাবে। আচ্ছা, আপনার বাড়ির ফোন কি খারাপ? অনেকবার ফোন করেছি কিন্তু লাইন পাইনি। জলি কেমন আছে? শোনো, আশ্রয় চাইছো, আশ্রয় দিছি। আর কখনো কোনো প্রশ্ন করবা না, আর কোনো কিছু জানবা চাইবে না। এই যে ম্যাডাম, সংগ্রামের লগে বেশি তেরিবেরি কইরেন না, তাইলে এই যে সকালে ইন করলেন, বিকালেই আউট হবেন। আমি এখানে পার্মানেন্টলি ইন করলাম। হ্যাঁ? কি রান্না হচ্ছে ম্যাডাম? পায়েস। কার জন্য? নিশ্চয়ই আমি খাবো। সংগ্রামকে খাওয়াবো। হ্যাঁ? সংগ্রাম কখনো পায়েস খাবে না। খাবে, আমি রান্না করেছি। অসম্ভব, আমি বহুবার চেষ্টা করেও ওকে পায়েস খাওয়াতে পারিনি। তুমি পারবে না। পারবো। পারবে না, বাজি। যদি খায় তাহলে তুমি যা বলবে আমি তাই শুনবো, আর যদি না খায় তাহলে? তাহলে কি? তাহলে আমি তোমাকে কিন্তু যদি খায় তাহলে? তাহলে কি? আমার 10 দিনের ময়লা কাপড় চোপড় সব তুমি ধুয়ে দেবে। মাত্র 10 দিনের? হুম। প্রয়োজন হলে 1 বছরের কাপড় চোপড় আমি ধুয়ে দেবো। সংগ্রাম জীবনও পায়েস খাবে না, আর আমিও তোমাকে ছাড়বো না। এইটা কি? আপনার জন্য পায়েস রেঁধেছি। ইয়ে মানে আমি পায়েস টায়েস খাই না। ও সুন্দরী, এইবার তোমায় আমি চুমা দিতে পারি। এই পায়েসের একটা স্পেশাল কোয়ালিটি আছে। স্পেশাল কোয়ালিটি? হ্যাঁ, এটা খেজুরের গুড়ের পায়েস। এই যে ভাইয়া, নাও তোমার খেজুরের গুড়ের পায়েস, মন ভরে খাও। সবগুলাই কি তোমার একার কাপড়, না পুরা মহিলা হোস্টেলের কাপড় তুলে নিয়ে আসছো এখানে? আচ্ছা, কথা কম। 1 বছর সব কাপড় ধোবে। এইটাও কি ধুতে হবে? এটা ধোয়া লাগবে না, এটা সংগ্রাম ধোবে। যাও ধুয়ে নিয়ে এসো, যাও বলছি। ওই সংগ্রাম, সংগ্রাম, এই রে, ওই সংগ্রাম। এত চেঁচাচ্ছেন কেন? সংগ্রাম বাসায় নেই। বাইক নাই? আমার কথা হই না পলাইছে? সংগ্রাম একজন সাহসী পুরুষ, সে কাউকে ভয় পায় না। ওরে বাবা, তুই এই সংগ্রামের পক্ষেও গলতি করতেছিস? তুই কেটা? আমার বোন। এই রমজান, বেশি বাড়াবাড়ি করবি না। দূর যা। বুঝছি, সংগ্রামের লগে লটর মটর, মাইনে পিয়ার মোহাম্মত। ওই ওরে নিয়ে চল। ওই সংগ্রাম রে কই চড়ে আমার 7 নম্বর বউ বানামু, আর এই যাবি কই সংগ্রাম যেন তাওয়ারটা খায়। যদি চিল্লাজ জমিনের ভিতরে কইলা ভালামু। কবুল তো কয় না। ওই মায়া কবুল ক।
5 বার চাইলে কবুল ক। আমি জোর কইরা কিছু করি না, শরীয়ত মতো সাদি কইরা তারপরে যা কিছু করার করি। কবুল ক, কবুল ক, ক কবুল ক কইতাছি। কবুল কইলাম। ভালো সময় আইছত। ওই রুবিরে তোর লেগে বিয়া করবার পারি নাই, এইবার তোর প্রেমিকারে বিয়া কইরা সত তুলুম। এই, সেই সুযোগ তুই কোনোদিনও পাবি না। জেল আমারে আটকাইতে পারে না তা তুই বুঝছস, তবে এহেনতে তুই যে বেরোবার পারবি না তা কিন্তু বুঝোস নাই। এই ওরে বুঝায় দে। এই, এই, রমজান, আজকের কথা মনে রাখিস, ভবিষ্যতে বিয়ার খায় হলে শেরওয়ানি না, একেবারে কাপড়ে কাপড় পরাই দেব। মুক্তি আও। কামটা বলা গলে না। মুক্তি, তুমি নিশ্চয় এতক্ষণে বুঝতে পারছো আমার কাছে থাকা তোমার জন্য নিরাপদ না। আমি বুঝতে পেরেছি সংগ্রাম, পৃথিবীতে সবচেয়ে নিরাপদ আর সুখের আশ্রয় তোমার কাছে। এই ব্যাপারটা কি? আমার কাছে তো সন্দেহ লাগতেছে, আসলে তোমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য অতি মহৎ। তোমার মতো একজন মানুষকে পেয়ে আমি ধন্য। আমি সারাটা জীবন তোমার এই বুকে আশ্রয় চাচ্ছি সংগ্রাম। এই সংগ্রামের বুকে কেউ আশ্রয় নেওয়া সুখ হইতে পারবো না, আর তাই কাউরে আমার বুকে আমি আশ্রয় দিতে চাই না। কিন্তু তুমি আমাকে আশ্রয় দাও বা না দাও, আমি আমার আশ্রয় খুঁজে পেয়েছি। আমাকে তুমি আশ্রয়হীন করো না সংগ্রাম। না মুক্তি না, এই বুকে শুধু আগুন, জ্বলন্ত আগ্নেয়গিরি বুকের ভিতরে দাও দাও করতেছে, কেউ দেখবার পারতেছে না, কেউ জানতে পারতেছে না, কিন্তু আমি জানি আগুন আমারে কিভাবে পুরাইতেছে, কিভাবে জ্বালাইতেছে। এই বুকে কারো স্থান দিয়া আমি তার পুরাই ছাই করবার চাই না। তোমার বুকে যে আগুন জ্বলছে, সে আগুন যদি আমাকে পোড়ায় তা যে আমার সৌভাগ্য সংগ্রাম। মুক্তি, আবেগ আর বাস্তবের ব্যবধান অনেক। আমি একটা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে অপেক্ষা করতেছি, কোনো কিছু সৃষ্টি করতে নয়, ধ্বংস করতে। সেই ধ্বংসলীলা পইরা আমি যদি নিজে ধ্বংস হয়ে যাই তবু সুখ পাবো, শান্তি পাবো। আমি পরাজিত হই নাই, আমার মার স্বপ্ন আমি পূরণ করবার পারছি, অন্ধকার দূর কইরা আলোর পথ দেখাইতে পারছি। সংগ্রাম, তোমার বুকে কিসের আগুন? কেন এত যন্ত্রণা? আমাকে বলো প্লিজ, আমাকে বলো সংগ্রাম। আজকে না, আরেকদিন কমো। সংগ্রাম, তোমার সব জ্বালা যন্ত্রণা আমি দূর করে দেব। ইয়ার আলী, এই 21শে ডিসেম্বরের জন্য আমি এতদিন অপেক্ষা করতেছি। ওই দিন হবে তোর জীবনের শেষ দিন। রাখো রাখো ভাই।
সংগ্রাম কি বাসায় আছে? হ্যাঁ, সংগ্রাম, তোমার কাছে একজন লোক এসেছে। কি হয়েছে? ওই যে দেখো। দাদির জান কেমন আছে? অন্ধকারে যার বসবাস, সে আর কতটুকু ভালো থাকবো? আর ডলি, ডলি কেমন আছে? কি ব্যাপার, কথা বলছেন না কেন? চুপ করে আছেন কেন, বলুন। চুপ, একদম চুপ। তোমার কইছি কোনো কিছু জিজ্ঞাসা করবে না। বিপ্লবা, ভিতরে হঠাৎ তুই কেন এলি? দাদি যান পাঠাইলো তোর খবর নিতে। আমি তো 21শে ডিসেম্বর আগে গ্রামে যাবো না। তা ঠিক আছে, কিন্তু স্কুলের কাম তো শেষ। দাদি যান কইলো স্কুল উদ্বোধন করতে হইব, তাই দাদি আমারে জোর করে পাঠাইছে। বিপ্লব, তুই তো ভালো করে জানোস আমার এক কথা এক জবান। পিয়ার আলী জেল থেকে না বাইরে হওয়া পর্যন্ত আমি গ্রামে ফেরা যাব না। আমি প্রতিদিন ক্যালেন্ডারের দিকে চায় থাকি ওই দিনটার জন্য, কিন্তু দিন ফুরায় না। আমি বহু কষ্টে বুকের ভিতর আগুন চাপাতে রাখতাছি আর অপেক্ষার পর অপেক্ষা করতেছি। যেদিন পিয়ার আলী জেল থেকে বাইরে হবো সেই দিন পিয়ার আলীর রক্ত দিয়া এই বুকের আগুন নিবাবো। সংগ্রাম, দাদি যান খুব অনুরোধ করছে তোর সাথে নিয়ে যাওয়ার জন্য, আর কইছে তুই না গেলে সে কিছুই খাইব না। খাইব না? তাহলে জোর করে পানি খাওয়াবি? মানুষ পানি খেয়েও বাঁচে। ওই বুড়িকে কবি 21শে ডিসেম্বর পর্যন্ত বাইচা থাকবার। পিয়ার আলীর রক্ত না দেখা আমি দাদির মুখ দেখাবো না। ও জেল থেকে বাইরে হইলেই আবার জানাবে। জানামু সংগ্রাম, জানামু। চাচাতো ভাই হইল তুই, বন্ধু হইল তুই। সেই ছোটবেলা থেকে একলগে মানুষ হইছি। তোর মতো আমরাও তো একটা দিনে অপেক্ষায় রইছি, কবে চাচি আমার স্বপ্ন পূরণ হইব। বিপ্লব, হাসিরে সংগ্রাম। হ্যালো, কে? বিপ্লব। সংগ্রাম, পিয়ার আলী সারা পাইছে, তোরে খুঁজতাছে। পিয়ার আলী আমারে খুঁজতে হইব না, আমি এইটাছি। কোন সমস্যা হইলে আমারে কবি। মন খারাপ করস কেন? এই মন খারাপ করস কেন? এতদিন ধরে মনের ভিতরে যে আগুন জ্বলতাছে তা নিভাইতে যেতেছি। মুখ তেরে দেখতেছি না? মনে হয় কলেজে গেছে। ভালোই হইছে। আমার এনে ওর স্বপ্ন দেখা শুরু করছিল, কিন্তু আমার জীবনের সাথে ওরা জড়াবার চাই না। আমার কথা ওরা কিছু কইস না, বুঝলি? হ্যাঁ, মুক্তিরে বস্তা বেরিয়ে পাঠাই দিতি, এরপর আমি যাব। হাই সংগ্রাম। তুমি? হ্যাঁ, আমিও তোমার সাথে যাব। মুক্তি দেখছো কেমন অ্যাক্সিডেন্ট উপরে রয়েছে? কেনা? হ্যাঁ, পিয়ার আলী তুই? হ্যাঁ, আমি জেলের মধ্যে একটাই দোয়া করছি, তোর মরণ যেন আমার হাতে হয়। আজ তুই বাঁচতে পারবি না,
কেডা বাঁচবো আর কেডা মরবো তুই এখনই টের পাবি। এই দিনটার জন্য আমি এতদিন অপেক্ষা করছি। তোর মরণ তোরে আমার কাছে টেনে নিয়ে আইছে। পল্লা সোজা করে চারিদিকে চায়া দেখ। চল যাই। রোগীর কি অবস্থা ডাক্তার? অবস্থা খুবই সিরিয়াস, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। কোনো রিস্ক নেই তো? তা বলা যায় না, 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। বিপ্লব, জি সংগ্রামের জ্ঞান ফেরার সাথে সাথে ফোন করে জানাবে। স্যার, সংগ্রামের এই অবস্থা কারা করছে তা দেখি নাই সত্য, তবে পেয়ারেলি আর তার লোকজনই যে সংগ্রামের এই অবস্থা করছে তা দিনের মতো পরিষ্কার। ওকে, রোগীর জ্ঞান ফেরা না পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। কি সংগ্রাম মরে নাই? আরে মরবো, তুই কোনো চিন্তা করিস না দোষ। আজরাইল বাহিনী আয়া পড়ছে, সংগ্রাম রে এইবার ফাইনাল। হে রহমানুর রহিম, আমি জ্ঞান তো জীবনে কোনো পাপ করি নাই। জ্ঞান হওয়ার পর থেকে তোমার নাম নিছি, তোমার ইবাদত বন্দেগী করছি। যদি আমার কোনো পুণ্য থাইকা থাকে তাইলে সেই পুণ্যের কারণে আমার সংগ্রামে সুস্থ করে দাও, সুস্থ করে দাও আল্লাহ। দাদি যান, আমি মুক্তি। সংগ্রামকে যেদিন থেকে চিনি সেদিন থেকে মনে হচ্ছিল একটা রহস্য লুকিয়ে আছে ওর মাঝে। দাদি যান, আমার খুব জানতে ইচ্ছে করছে, সংগ্রাম এখানে আসতে না আসতেই ওরা তাকে মারতে চায় কেন?
কেন আপনার এই সুখের সংসারে আজ অমাবস্যার অন্ধকার? দাদিজান বলুন না, দাদিজান বলুন কেন? বইলা কি হইব, যাগো হারাইছি তাগো কি আর ফিরা পামু? ফিরে পাবেন না সত্য, কিন্তু এই অন্ধকারে যে কষ্টের বোঝা মাথায় নিয়ে বেঁচে আছেন, সেই কষ্টতে একটু হলেও হালকা হবে দাদিজান। বলুন দাদিজান, বলুন। এই এলাকায় খান বাড়ির সাথে চৌধুরী বাড়ির কায়দা ঝগড়া লাইগাই থাকতো, খুনাখুনি মারামারি চলতো প্রতিদিন। সংগ্রামের মা একটু লেখাপড়া জানতো, তার স্বপ্ন ছিল এই এলাকার ছেলে মেয়েরা লেখাপড়া শিখলে তাগো মনের অন্ধকার দূর হইব, শান্তি ফিরে আসবো। সংগ্রামের মায়ের স্বপ্ন পূরণ করতে সংগ্রামের বাবা একটা স্কুল তৈরি করতে চেষ্টা করে। বাবা দিন রাত এক কইরা কেন তুমি আবার ঝগড়া বিবাদে কাম শুরু করছো? সংগ্রাম, তুই এই আনোয়ার চৌধুরীর সন্তান হইয়া এ কি কইস? শুনলাম পিয়ার আলী নাকি এবার বাধা দিব। পিয়ার আলী তো ভালো লোক না, দেখ না বাধা। আগে পিয়ার আলীর বাপ বাধা দিছে, এখন দেবে পিয়ার আলী। দুনিয়াতে যত ভালো কাজ হইছে তার সব কাজে মন্দ লোকরা বাধা দিছে। তবুও ভালো কাজ কিন্তু কোনোদিন থাইমে থাকে নাই সংগ্রাম। আমার এই কাজও থাইমে থাকবে না। সংগ্রাম, এই গ্রামের আর 10 জনের মতো আমিও একজন অশিক্ষিত মূর্খ মানুষ ছিলাম। মারামারি কাজে ঝগড়া ফেসাদ করাই ছিল আমার কাজ। চৌধুরী বাড়ির সাথে খান বাড়ির ফেসাদ দৈনিকই লাগিয়ে থাকতো। প্রত্যেক বছর দুই পক্ষের একটা না একটা খুন হইতো। তোর মায়ের মৃত্যু শয্যায় আমি যে ওয়াদা করেছিলাম তা আমি পূরণ করতে চাই রে বাবা, পূরণ করতে চাই। চিন্তা করো না বাবা, তোমার স্বপ্ন পূরণ হইবই, পূরণ হইবই। ওয়ালাইকুম আসসালাম। তালুজি, আপনার সেই পুরনো রোগ মানে শিক্ষা হারানো ছড়ানোর রোগে আবার ধরছে। এসব তুমি কি কও পিয়ার আলী? আরে রাখেন, স্কুলের ব্যাপার তো আপনার নতুন কোন রোগ না, বহুত পুরনো দিনের রোগ। বাবা পিয়ার আলী, আর কতদিন গ্রামের সাল মেয়েরা লেহাপড়া না শিয়া অন্ধকারের মধ্যে থাকবি? ওগুলো লেহাপড়া শিখাইয়া শিক্ষিত করা খুব দরকার। কোনো দরকার নাই। এই যে আমরা 3টা ভাই, পেয়ার আলী, আশেক আলী, মোহাম্মত আলী, আমরা লেখাপড়া শিখি নাই, দস্তখত করতে পারি নাই, তাই বলে কি মামলা মকদ্দমা বুঝি না? আমরা কি অচল হয়ে গেছি? কেউ আমাকে হারাইতে পারে? কিরে কষ্টাকে আমাকে আবার হারাইবো কেটা? হারাইতে পারে না সত্য, কিন্তু কেন পারে না? তোমরা মূর্খ, অশিক্ষিত, কোনো বুদ্ধি নাই, গায়ের জোরে পাহাড় ঠেল। সংগ্রাম, 2 কলম লেখাপড়া শিখাই বড় বড় কথা কও। আরে আমরাও লেখাপড়া জানি না, তালু সাহেব লেখাপড়া শিখে নেয়, তাই বলে কি কোনো কিছু আটকে রয়েছে না থাকবো? আমরাও লেখাপড়া শিখি নাই, আমাকে পোলাপড় লেখাপড়া শিখবো না? তোমাগো সন্তান রে মানুষ বানাবা না পশু বানাবা তা তোমাগো ব্যাপার, কিন্তু গ্রামের আর 10টা লোকের সন্তান তো অশিক্ষিত থাকতে পারে না। আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করবো, এইখানে স্কুল হইব। কেউ যদি বাধা দেয় তারা বাঁচতে দিব না, তার আমি স্কুল করে নিছে পুঁতা ফালামু। ওই সংগ্রাম, তুই আমারে ধমক দিতেছস? না না, ধমক দেওয়ার বাসা তো সেদিনই হারাইছি যেদিন আমার বাবা খান বাড়ির সাথে চৌধুরী বাড়ির শান্তির জন্য আমার বোন বকুল রে তোমার বাইরে হাতে তুলে দিছিল। তাইলে আজ আবার অশান্তির আগুন জ্বালাইতে চাস কেন? পেয়ার আলী, এই গ্রামের মানুষের শিক্ষিত করতে যদি অশান্তির আগুন জ্বালাইতে হয় তাহলে সে আগুন আমি জ্বালাইয়া সবকিছু পুরো ছাই করে দেবো। তবু অন্ধকার দূর করিয়া শিক্ষার আলো জ্বালামু। অশিক্ষিত মানুষ পশুর মতো, শিক্ষা মানুষে করে বিনয়ী,
আর বিনয় মানুষরা একত্রে শান্তিতে থাকতে পারে। কি কো বাবা? বুঝে বাবা ঠিক কইছে। কিন্তু আমি যে একাই শান্তিতে থাকতে চাই, আর সবাইরে অশান্তির আগুনে পোড়াইয়া পায়ের তলায় পিচ্ছা মারতে চাই, পিচ্ছা মারতে চাই। তা পারবা না, তা পারবা না পেয়ারালি, এত সোজা না। দিন বদলের পালাতে মানুষ এখন বুঝবার পারে কেরা ভালো আর কেরা মন্দ। তোমারে আবারও কইতাছি, এনে স্কুল হইব, ঘন্টা বাজবো, ছাত্র ছাত্রী আইব, আর আমার মায়ের স্বপ্ন পূরণ হইব। যাওগা তালইজি, সংগ্রামের ব্যবহার এই আত্মীয়র সাথে ভালোই, মনে থাকবো। আসি, আসসালামু আলাইকুম। ওদের সাথে তুই যে এক রোখার মতো কথা কলি, ওরা লোক ভালো না তো। বকুল রে যদি কিছু, আরে দূর বাবা, কিছুই বলা। এই বুঝি তোমাকে জরুরি কাম? আমি না ভাইয়া, বিপ্লব, বিপ্লব। না মানে এই পাশের গ্রামে ও একজন রোগী দেখতে গেছিল, সাথে আমিও গেছিলাম। ডাক্তারি পড়ছি, তাই গ্রামে 2-4 জন অসুস্থ রোগীর চিকিৎসা করা আমার কর্তব্য। বুঝছি। হুন্ডায় চইরা ঘুরে বেড়ানো মানে রোগীর চিকিৎসা? ভাইয়া শুনো, কাল থেকে স্কুল নির্মাণের কাম হইব, তোমরা দুজন সেখানে সারাক্ষণ থাকবা। ওই স্কুলে তোমার মাস্টারও করতে হইব। মাস্টারি? হ্যাঁ হ্যাঁ, মাস্টারি করুম, খুব ভালো লাগবো। ভালো লাগবো না, হ্যাঁ? ভালো লাগবো না, ভালো লাগবো না, কারণ তোমরা দুজনের মাঝখানে আমি থাকবো, আমি থাকবো। তুমিও? হ্যাঁ, তুমিও থাকবে। হ্যাঁ, কেন অসুবিধা আছে? না না, না, অসুবিধা না, হইব কেন? অসুবিধা হবে কেন? আমার অসুবিধা আছে, হ্যাঁ? আমার অসুবিধা আছে। সারাদিন না খাইয়া বনে বাজারে ঘুরে বেড়ালে চলবো? যাও খায়া লও, যাও ভিতরে যাও। ইয়ে, এই, তুমি কোনে যাও? ইয়ে, হ্যাঁ। ভবিষ্যতে তো গড় জামাই হইবা, যাও খায়া লও। কি হয়েছে বিপ্লব? ভাইয়া, মনে হয় তেলাপোকায় কামড় দিয়েছে। তেলাপোকা? ইয়ে, হ্যাঁ। কি হয়েছে সংগ্রাম? ওই যে তেলাপোকা, তেলাপোকা কামড় দিছে, কামড় দিছে আমারে। আজকাল তেলাপোকায় কামড়ায়, কি যে ওইলো। তেলাপোকা কামড়াইলে জোয়ান পোলাপান আবার আহ করে, কি জামানা যে পড়ছে। কি রে, গলায় ঠেকছে? এতখানি বয়স হইল তোরে ও তেলাপোকা কামড় দে? ভাইয়া, ও মা, বকুলাপা। বকুল? ওরে আরে ডাবলা, বকুল কতদিন পরে তুই আইলি? একটা বারো বাপ বার কোনো খোঁজ খবর নেস না, স্বামীর বাড়ি যাইয়া আপনজনকে ভুলে গেছস। দাম ভাইয়া, ভুলুম কেন? তুমি তো জানো কত বড় সংসার, কত ঝামেলা, তাই আসতে পারি না। আই সহ্য হন, তখন ছাড়তেছি না, কম পক্ষে 1 মাস থাকতে হইব। কিরে বকুল, তুই এক কাপড়ে আইছস? নো প্রবলেম দাদি, ওর জন্য নতুন নতুন শাড়ি আমি কিনা রাখছি। বকুল ভিতরা, ডাবলা খা, তুই খা। এই যে পয়সা নিয়ে এখানে বসো। হ্যাঁ, কি খাইবা বলো? মুরগির মাংস। আচ্ছা, এই মনে হয় বকুল শান্তিতে নাই। দেখ কত শাড়ি,
এই দেখ শাড়িগুলো আমি বাইসা বাইসা পছন্দ করে কিনছি, সবগুলোই তোরে মানাবো। কিরে বকুল, তোর মন খারাপ কে? কি হয়েছে? না ভাইয়া, অনেকদিন পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, তাই তাই আনন্দে। না রে বকুল, আমার মনে হয় তুই কিছু লুকাইতেছস। কি হয়েছে কলা বকুল? তোর স্বামী বাসুর ওরা কিছু কইছে নাকি? ভাইয়া কি যে বলো না, এলাকার মানুষ ওদের খারাপ জানে ঠিকই, কিন্তু আমি কোনোদিন ওগো খারাপ কিছু দেখি নাই। আমারে ওরা কত আদর করে। করবই তো। তুই যে আমার লক্ষ্মী বোন। চল আয়, খাই নেই, তারপর কাপড় চোপড়। আয় আয় ওঠ। আয় ফয়সাল মিয়া খাও। এই ব তুমি খাও। খা। এখন খাবো না ভাইয়া, হ্যাঁ। এখন খাবো না, প্লিজ ভাইয়া। হায় রে আল্লাহ, ছোটবেলা অভ্যাস এখনো রয়ে গেছে। খাওয়ান দিলেই শুধু না না না। খা খা কইতেছি, খা। না খাইতে খাইতে তুমি শুকাই গেছো গা। খা, কান্দিস না, খা। হ্যাঁ খালি ব্যয় ব্যয় করে কান্দতেছে, দেখি তো। ভাইয়া খাবো না। খাবো কোন, খা বলছি। বাবা হ্যাঁ দেখো তো কি করে, আমাকে শুধু জোর করে খাওয়ায়। বকুল, সংগ্রাম তোরে খুব ভালোবাসে, এই জন্যই তোরে জোর করে খাওয়ায়। ভাই সংগ্রাম আইতাছে। আমার বাড়িতে কেন এসোস? স্কুল নির্মাণ বন্ধ করতে তুই আদালতে রায় নিস, কিন্তু স্কুল নির্মাণের কাম বন্ধ হইব না। স্কুল নির্মাণ কাম চলবো। সংগ্রাম, তুই আমার বাড়িতে আইসোস আর আমারই ধমক দিতেছোস? আরে তুই তো আমার দয়ায় এখনো বাইচে আসোস। এই! তুই আমার মরণের ভয় দেখাস? আরে তুই তো বাইসে আসস আমার দয়া। যে কয়দিন বাইসে থাকবি তাহলে পুনা চাইব, কিন্তু তুই যদি বাড়াবাড়ি করো তাহলে তোর এই বাড়িতে এই জায়গায় গর্ত খুঁড়া ওই গর্তে তোরে পয়সা ফেলাবো। কেউ তোরে বাঁচাতে পারবো না, কারণ তোর মৃত্যু আমার হাতে, এতে কোনো সন্দেহ নাই। কথাটা বুঝছো? আমি কি কইলাম, কি বুঝছো? জায়গা ওই সংগ্রাম কি সত্যি সত্যি এই বাড়িতে গর্ত করবো? চুপ থাক। আমার জন্য আমার বাবা ভাই অশান্তিতে থাকবে, তা আমি চাই না। আমি আর এই জীবন রাখবো না, রাখবো না। তোমার স্কুল বোধ হয় হইল না। আমি স্কুল বানাইতে পারলাম না রাজমা, পারলাম না। আপা
হ্যাঁ? আপা? হ্যাঁ? বকুল আপা? বকুল আপা বিষ খেয়েছে। বাবা বাবা বকুলের কি হয়েছে? বকুল 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 বিষ খেলি কেন? কেন বিষ খেলি? তোর মনে কি দুঃখ ছিল? কি দুঃখ ছিল? আমারে কইতে পারলি না কেন বোন? কেন কইতে পারলি না? একবারও কি আমাকে কথা তোর মনে হইল না? একবারও কি মনে পড়লো না? ছোট বড় স্কুলের জমিটা লেখায় আনতে, তা না হইলে মহব্বত যদি কিছু কইরা বসে তাইলে আমি তাই থাকুম না, বুঝছস? ওই কেমন লাগলো জায়গাটা? দোষ জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। এখানে আমি 2 নম্বর মালের গুডাউন বানাবো। 10 লাখ টাকা দিলাম, বাকি টাকা দলিল লেখনের সময় দেবো। তোর কোনো আপত্তি নাই তো? না রে দোস্ত, আমি খুব খুশি হয়েছি। এতদিন পর তোর সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক হইল। তোর ব্যবসা আমি পার্টনার হবো, যত টাকা লাগে আমি দিমু। হ, এইটাই হইব। টাকায় আমি 2 ফ্রেন্ড মিলা ব্যবসা বাণিজ্যের আলাপ করুম। আজ জায়গা জরুরি কাম আছে। আয় হ্যাঁ, কিসের স্কুল হইব? হ্যাঁ, আমি ফ্ল্যাট বানাবো। সংগ্রাম! সংগ্রাম! না দাদু, তুমি সরে যাও। ওরা আমি শেষ করে পালাবো, ওরা আমি শেষ করে পালাবো। না না, আমি তোর মরা মায়ের কসম দিলাম। আমার কথা শোন, তুই পেয়ারালিরে ছাইরা দে, সংগ্রাম ছাইরা দে। মরা মায়ের কসমের কারণে আজকে তুই পয়সা গেলি। এরপর যদি কোনোদিন ভুলে ওই স্কুলের জমির দিকে তাকাস, সেদিন তোর জীবনে আলো ডিবাই দেব। কথাটা বলে রাখিস, কথাটা বলে রাখিস। না,
এটা ঠিক না। পিয়ার আলী অশিক্ষিত মূর্খ, সে যা খুশি তাই করতে পারে। কিন্তু তুই তুই তো লেখাপড়া শিখছিস, তোর জ্ঞান বুদ্ধি হয়েছে, তুই কেন তারা এইভাবে? বাবা, আমি জানি আমি কোনো অন্যায় করি নাই, অপরাধও করি নাই। আমার আদরের বোনটা আত্মা শান্তি দিছি। আফসোস দাদি জানের কারণে পিয়ার আলীকে খুন করবার পারি নাই। ওরে খুন করবার পারলে এই এলাকার অন্ধকার দূর হইতো, ঝগড়া বিবাদ অন্যায় অত্যাচার থাকতো না, মানুষের মুখে হাসি ফুটতো। কিন্তু খুন করলি তার শাস্তি ফাঁসি। তোর পরিণতি কি হবে নে তা ভাবছিস? আমার পরিণতি কি হইব তা নিয়ে বাবার দরকার নাই। আমি ভাবতেছি এই গ্রামের অন্ধকার দূর করে আলো জ্বালাইবার, আমার মায়ের স্বপ্ন পূরণ করবার। ভবিষ্যতে যদি পিয়ার আলী আমার কামে বাধা দেয় তাহলে আমি কারো কথা শুনবো না, ওরা আমি শেষ করে ফেলাবো, ওরা আমি শেষ করে ফেলাবো। মাগো, আমার মাইয়াটা যন্ত্রণায় ছটফট করতেছে। আপনি তো ডাক্তারই জানেন, চলেন মা, আমার মাইয়াটা একটু বাঁচান। কিন্তু আমি তো কি হয়েছে ডলি? বাবা, আমার মাইয়াটা পোয়াতি, প্রসব ব্যথা ছটফট করতেছে, কোনো ডাক্তার পাইতাছি না। বাবা রে, আমার মাইয়াটা কি মইরা যাইবো? আমার মাইয়াটারে বাঁচান বাবা, বাঁচান। আপার একটু আমার মাইয়াটারে দেখবার কোন। ডলি, দেখ কোনো সাহায্য করবে পারস কিনা। কিন্তু ভাইয়া এত রাতে। চল, আমি তোর সাথে যেতেছি, চল। চলেন বাবা, চলেন। আসেন আসেন। ওই যে কোথায়? আপনারা কেউ একটু গরম পানি আনেন তো। ওয়ালাইকুম আসসালাম। পিয়ার আলী এত রাত্রে এত লোকজন নিয়ে কি মনে করিয়া? শোনেন, আপনার জান কবজ করতে আইছি। চিৎকার করতে হয় না, মানছে শুনবো। বিপ্লব, বুড়ির পাও ভাঙ। সারাদিন বইয়া চিল্লাইবো, কোনো সাহায্য করতে পারবো না। বয়া বয়া পোলার মরণ দেখবো আর নাতির যন্ত্রণা দেখবো। আয়
পানি আমার পানি বিপ্লব 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 বাবা 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 কথা কও বাবা কথা কও বাবা কথা কইতেছ না কেন বাবা কথা কও বাবা সংগ্রাম দাদি দাদি বাবা কথা কয় না কেন বিপ্লবে কি হয়েছে তোর এই অবস্থা কেন কে কাম করলো দাদি কে কাম করলো পেয়ারালি পিয়ারারে সংগ্রাম, আমি চোখের সামনে আমার সন্তানের মরণ দেখছি। তুই যদি ওই পেয়ারালিরে শেষ করতে না পার, আমি তোর মরা বাপের কসম দিলাম, তুই ওই মুখ আমারে দেখাইস না সংগ্রাম, ওই মুখ আমারে দেখাইস না। ওসি সংগ্রাম আমার একমাত্র ভাতিজা ফয়সালরে জোর করে কায়রা নিবার চায়, না পাইলে ওরা মাইরাও ফেলতে পারে। আপনি কিন্তু সাক্ষী থাকলেন। কি বলছেন? সংগ্রাম কেন ওর ভাগ্নেকে মারতে চাইবে? আরে ওসি সাহেব, আপনার কাছে আমি কোনো অভিযোগ করবার আহিনি, যা কইলাম ওই না খালি সাক্ষী থাকেন। আমারে আজ করে খুন করে ফেলাবো। আরে আরে চেয়ে চেয়ে কি দেখছো? সংগ্রামকে জাল দিয়ে আটকাও। ভালোবাস করাবে, ভালোবাস করাবে, ছেড়ে দে। আমার কৃষ্ণ ছেড়ে দে, ছেড়ে দে বলে ছাইরা দে। এক রকমই বাদ দাও, শান্ত হও। এই পেয়ারালিকে তুমি মারতে চেয়েছিলে কেন? ওসি সাহেব আমার ছাইরা দেন, ওরে শেষ না করা পর্যন্ত আমি শান্ত হব না। সংগ্রাম, এটা থানা, মাথা গরম করার জায়গা নয়। পেয়ারালির বিরুদ্ধে যদি তোমার কোনো অভিযোগ থেকে থাকে তাহলে বলো, আমরা আইনগত ব্যবস্থা নেব। ওর বিরুদ্ধে আইনের কাছে আমার কোনো অভিযোগ নাই, আইন আর কিছুই করতে পারবো না, যা করো আমি করবো। সংগ্রাম, তোমার এই একরোখা স্বভাবের জন্যই এই এলাকায় যত অশান্তি। পেয়ারালি, সংগ্রামের বিরুদ্ধে তোমার কি অভিযোগ? এই পেয়ারালি খান কোনদিন কারো কাছে অভিযোগ করে না, যা করার নিজে করে। ওর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। আমার আছে। কার বিরুদ্ধে আপনার অভিযোগ? আমার স্বামী পেয়ারালির বিরুদ্ধে। আমার বিরুদ্ধে? ওই তুই কি করস? চিৎকার করো না, এতদিন তোমার অন্যায় অবিচার মুখ বুজে সহ্য করে যে পাপ আমি করেছি, তার বোঝা আর বইতে পারছি না। বলুন, আপনার কি অভিযোগ? কি হলো বলুন।
অফিসার, হ্যান্ডকাপ লাগাও। সেই কসমের কারণে সংগ্রাম শহরে চলে যায়, কিন্তু ফেরার পরেও শান্তি নাই। ভাবছিলাম সংগ্রাম আইসা স্কুল উদ্বোধন করব, কিন্তু পেয়ার আলী তা হইতে দিল না। স্কুল উদ্বোধন হবে দাদিজান, পেয়ার আলী কিছুই করতে পারবে না দাদিজান, কিছুই করতে পারবে না। ওই সংগ্রামের স্কুল আমি খতম কইরা দিব। ভাবি, পেয়ার আলী ভাই আপনারা যাইতে কইছে। না, ওকে গিয়ে বলে দাও আমি আর ও বাড়িতে যাব না। কেন যাবি না? বাপের বাড়ি আইয়া অন্য নাগর দর্শস? ছি, তোমার মতো লোকরাই এমন নোংরা কথা বলতে পারে? কেন কমু না? স্বামী জীবিত থাকতে তুই বিধবা শাড়ি পরছস কেন? রঙিন শাড়ি পরে অনেক অন্যায় আমি মুখ বুজে সহ্য করেছি। হায় হায়, আর ভয় দেখে লাভ নেই পেয়ার আলী। আগামীকাল ওই স্কুল উদ্বোধন হবে, প্রয়োজনে সারা জীবন আমি ওই স্কুলে আয়ার কাজ করব, তবু আর তোমার বাড়িতে ফিরে যাব না। যে স্কুলের লাইগা লাফাইতেছস ওই স্কুল কাইল আমি বোম মারা উড়াই দিমু, তুই দেখবি। তয় কবরে শুইয়া মরার আগে হই না যা, কালকা সকাল 11টায় স্কুল উদ্বোধন হইব। ফুলের তোয়ার মধ্যে বোম ফিট করে দিব, তারপরে বুম। আমার আব্বা জানরে লইয়া চল। বাবা, আজকে আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন, তাই তো তোমার কাছে দোয়া নেবার আইছি বাবা। মায়ের স্বপ্ন আজকে সফল হইব, অথচ আজকে তোমরা কেউ নাই বাবা, কেউ নাই। সংগ্রাম, তোমার এই অবস্থা কেন? তোমার এই অবস্থা কি করছে? আমার কথা চিন্তা করো না, পেয়ার আলী ফয়জলকে তুলে নিয়ে গেছে, ফুলের তোড়ার মধ্যে বোম ফিট করে রেখেছে। ওই স্কুলটা বাঁচাও সংগ্রাম, বাঁচাও। ভাবি, ভাবি, উপস্থিত এলাকাবাসী, আমাদের সবার দীর্ঘদিনের স্বপ্নের স্কুল আজ প্রতিষ্ঠিত হয়েছে। এই স্কুল তৈরির পেছনে চৌধুরী পরিবারের ত্যাগের কথা আপনারা সবাই জানেন। সেই চৌধুরী পরিবারের রত্নগর্ভা মহিষী নারী আমেনা চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে বরণ করবে চৌধুরী পরিবারের একজন ছোট্ট মণি ফয়সাল। ওই ফুলের তোড়াতে বোম আছে। দাদিমা, জলদি তোমরা যাও। ওই সংগ্রাম রে ধর।
দেখ তোর ভাগ্য সহ স্কুল উড়াই দেবো। আমাকে বাঁচাও ভাইনা মুছে দে, ভাইনা মুছে দে। সংগ্রাম, বিপ্লব, বিপ্লব, বিপ্লব চোখ খোল। দেখ বিপ্লব, আমার স্বপ্ন আজকে সফল হচ্ছে। বিপ্লব চোখ খোল, দেখ বিপ্লব, বিপ্লব চোখ খোল। দেখ বিপ্লব, আমার স্বপ্ন আজকে সফল হচ্ছে। এই এলাকার সবার স্বপ্ন সফল হয়েছে। বিপ্লব চোখ খোল, চোখ খোল বিপ্লব। দেখ বিপ্লব, দেখ বিপ্লব, এই এলাকার সবার আশা পূরণ হয়েছে রে বিপ্লব, সবার আশা পূরণ হয়েছে বিপ্লব। সংগ্রাম, গেট আপ। সংগ্রাম, তোমার একরকমের জন্য তোমাকে অনেক তিরস্কার করেছি, কিন্তু তোমার এই একরকমের কারণেই এই স্কুল প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। এবার অভয়নগরে অশিক্ষার অন্ধকার দূর হয়ে শিক্ষার আলো জ্বলবে। আমি আইনের লোক, তাই আমি আমার দায়িত্ব পালনে অঙ্গীকারাবদ্ধ। আমি তোমাকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছি। মামা দাদিমা, সংগ্রাম, দাদিমা, সংগ্রাম, সংগ্রাম, তোর মায়ের স্বপ্ন পূরণ হইছে। মুক্তি, আমার এই এক রোখা নাতিটারে তোমার হাতে তুইলা দিলাম। ওর রাগ জিদ কমাইয়া ওরে শান্ত করো। হ্যাঁ হ্যাঁ, শান্ত করে দেবে, তুমি কোনো চিন্তা করো না।